একজন গরিব মানুষ, যার ঘরে খাবার ছিল না, যার কুঁড়ে ঘরে রাতের বেলা বাতাস ঢুকত ভাঙা দেয়াল দিয়ে। কিন্তু সেই মানুষটার ছিল এমন একটা জিনিস যা পুরো গ্রামের সবচেয়ে ধনী লোকটার কাছেও ছিল না। তা হল আল্লাহর ওপর অটল ভরসা। আর সেই ভরসার কারণেই একদিন শুকনো মরুভূমির মতো জমি ফুঁড়ে বের হয়েছিল পানির ঝর্ণা। কিন্তু মানুষ কি সেটা মেনে নিয়েছিল? না। শুরু হয়েছিল হিংসা, ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ। আর সেই গরিব মানুষটাকে একসময় গ্রাম থেকেই বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর আল্লাহ এমন কিছু করলেন যা পুরো গ্রামের ইতিহাস বদলে দিল। বন্ধুরা, তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি সবার কাছে শেয়ার করো। এখন চলো ভিডিওতে ফিরে যাওয়া যাক। অনেক বছর আগের কথা, দূর মরুভূমি আগের কথা। দূর মরুভূমির পাশে ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামের নাম নূরগঞ্জ। গ্রামটা ছিল খুব সুন্দর। চারদিকে খেজুর গাছ, সবুজ ক্ষেত, পাখির ডাক আর শান্ত মানুষ। লোকেরা খুব সুখে ছিল। কৃষকরা মাঠে কাজ করত, বাচ্চারা নদীর ধারে খেলত, মসজিদে আজান উঠত। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু এক বছর হঠাৎ আকাশ বদলে গেল। মেঘ আসা বন্ধ হয়ে গেল। প্রথমে মানুষ ভাবল হয়তো কয়েকদিন পরে বৃষ্টি হবে। কিন্তু দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, তবুও এক ফোঁটা বৃষ্টি পড়ল না। রোদ এত তীব্র হয়ে উঠল যে মাটি ফেটে যেতে লাগল। নদীর পানি শুকিয়ে গেল, পুকুর কাদায় পরিণত হল। ফসল নষ্ট হয়ে গেল, গবাদি পশু মারা যেতে শুরু করল। মানুষের ঘরে খাবার কমে গেল। ধীরে ধীরে পুরো গ্রামে ভয় নেমে এলো। লোকেরা বলতে লাগলো, এটা আল্লাহর গজব। এই গ্রামের এক কোণায় থাকত এক গরিব কাঠুরে। তার নাম ছিল ইউনুস। তার ছোট্ট কুঁড়ে ঘরে ছিল শুধু তার বৃদ্ধ মা। ইউনুস খুব দরিদ্র ছিল, কিন্তু গ্রামের সবাই জানত সে খুব সৎ মানুষ। ফজরের আজানের আগেই সে ঘুম থেকে উঠত, অজু করে নামাজ পড়ত, তারপর মায়ের জন্য পানি গরম করত, মাকে খেতে দিত। এরপর কাঁধে কুড়াল নিয়ে জঙ্গলের দিকে চলে যেত। সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করত। যা আয় হতো তা দিয়ে কষ্টে দুবেলা খাবার জুটত। তবুও ইউনুসের মুখে কখনো অভিযোগ শোনা যেত না। সে প্রায়ই বলতো, যে আল্লাহ পাখিদের খাবার দেন তিনি আমাদেরও ভুলবেন না। গ্রামের মানুষ অবাক হয়ে যেত, কারণ এত কষ্টের মধ্যেও তার মুখে শান্তি ছিল। খরা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। মানুষ পানি জমিয়ে রাখতে শুরু করল। ধনীরা তাদের কূপ বন্ধ করে দিল। গরিবদের পানি দেওয়া বন্ধ হয়ে গেল। একদিন গ্রামের বাজারে ভয়াবহ ঝগড়া শুরু হলো, শুধু এক কলসি পানির জন্য। মানুষের চোখে তখন শুধু ভয়। শিশুরা তৃষ্ণায় কাঁদছিল, মায়েরা অসহায় হয়ে তাকিয়ে থাকত। এমন সময় গ্রামের ধনী লোকেরা সিদ্ধান্ত নিল, তারা গ্রাম ছেড়ে চলে যাবে, কারণ তারা জানত এই গ্রাম আর টিকবে না। এক এক করে পরিবারগুলো চলে যেতে লাগলো। গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছিল। এক রাতে ইউনুসের মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমরাও কি চলে যাব না? ইউনুস মায়ের পাশে বসে শান্ত কণ্ঠে বলল, কোথায় যাব মা? মা বললেন, এখানে তো পানি নেই, খাবার নেই। ইউনুস আকাশের দিকে তাকিয়ে বলল, মা, যে আল্লাহ হযরত মুসা আলাইহিসসালামের জন্য সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন, তিনি চাইলে আমাদের জন্যও রাস্তা বের করবেন। মায়ের চোখে পানি চলে এলো। তিনি বুঝলেন ছেলেটার হৃদয় আল্লাহর উপর পুরনো ভরসায় ভরা। পরদিন দুপুর, প্রচণ্ড রোদ, জঙ্গল শুকিয়ে গেছে, পাখিরাও যেন ক্লান্ত। ইউনুস কাঠ কাটতে কাটতে দুর্বল হয়ে পড়ল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল। সে একসময় একটি বড় পাথরের পাশে বসে পড়ল। তারপর দুই হাত তুলে বলল, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। আপনি চাইলে সবকিছু সম্ভব। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে গেল। হঠাৎ সে অদ্ভুত শব্দ শুনতে পেল, গড়গড় গড়গড়। মাটি কাঁপতে লাগলো। ইউনুস ভয় পেয়ে পিছিয়ে গেল। এরপর পাথরের নিচ থেকে স্বচ্ছ পানি বের হতে শুরু করলো। প্রথমে ছোট ফোঁটা, তারপর ধীরে ধীরে বড় স্রোত। একটি ঝর্ণা তৈরি হয়ে গেল। ইউনুস হতবাক হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল, আলহামদুলিল্লাহ,
গ্রামের মানুষ যখন ঝর্ণার কথা শুনল, তারা দৌড়ে সেখানে গেল। সবাই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। শুকনো পাহাড়ের মাঝখানে স্বচ্ছ ঠান্ডা পানি। মানুষ পানি পান করতে লাগলো। শিশুরা হাসতে শুরু করলো। কৃষকরা আবার জমিতে কাজ শুরু করলো। ধীরে ধীরে গ্রামের জীবন ফিরতে লাগলো, আর সবাই ইউনুসকে সম্মান করতে শুরু করলো। কেউ বলতো ইউনুস আল্লাহর প্রিয় বান্দা, কেউ বলতো তার দোয়ার বরকতেই এই ঝর্ণা। কিন্তু সবাই খুশি হলেও একজন মানুষ ভেতরে ভেতরে জ্বলছিল। তার নাম ছিল সালেহ মিয়া, গ্রামের সবচেয়ে ধনী লোক। আগে সবাই তার দরজায় যেত সাহায্যের জন্য, কিন্তু এখন মানুষ ইউনুসের কথা বলছে। এটা সে সহ্য করতে পারছিল না। এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে রাগে বল, একটা গরিব কাঠুরে আমার চেয়ে বেশি সম্মান পাবে? না, এটা হতে পারে না। তার চোখে তখন ভয়ঙ্কর হিংসা। সেই রাতেই সালেহ মিয়া গোপনে মসজিদে ঢুকল। সেখানে একটি মূল্যবান রূপার বাক্স ছিল, যেটা গ্রামের সবাই খুব সম্মান করত। সে বাক্সটি চুরি করে আনল, তারপর গভীর রাতে ইউনুসের ঘরে লুকিয়ে রেখে দিল। পরদিন সকাল, পুরো গ্রামে চিৎকার শুরু হলো, চুরি হয়েছে! মানুষ দৌড়ে মসজিদে গেল, সবাই আতঙ্কিত। গ্রামের প্রধান বললেন, চোরকে খুঁজে বের করতেই হবে। খোঁজ শুরু হলো। একসময় তারা ইউনুসের ঘরে পৌঁছালে, আর সেখানেই পাওয়া গেল সেই বাক্স। সবাই স্তব্ধ। ইউনুস নিজেও হতবাক। সে কাঁপা কণ্ঠে বলল, আমি এটা করিনি। কিন্তু কেউ শুনল না। গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল। কেউ চিৎকার করল, ভণ্ড! কেউ বলল, এতদিন ভালো মানুষের অভিনয় করেছে। ইউনুস কাঁদতে লাগল, কিন্তু তার চোখে রাগ ছিল না, শুধু কষ্ট। গ্রামের প্রধান শেষ পর্যন্ত ঘোষণা দিলেন, আজ থেকে ইউনুস এই গ্রামে থাকতে পারবে না। বৃদ্ধ মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, কিন্তু ইউনুস শুধু বলল, মা, আল্লাহ সব দেখছেন। সেদিন বিকেলে একটি ছোট ব্যাগ কাঁধে নিয়ে ইউনুস গ্রাম ছেড়ে বের হয়ে গেল। চারদিকে শুধু মরুভূমি, তপ্ত বাতাস আর একাকী পথ। হাঁটতে হাঁটতে তার পা রক্তাক্ত হয়ে গেল, তবুও তার মুখে ছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। রাত নেমে এলো। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি সব মিলিয়ে শরীর ভেঙে পড়ছিল, কিন্তু তার ঈমান ভাঙেনি। পরদিন সকালে দূরে ধুলোর ঝড় দেখা গেল। কিছুক্ষণ পর বোঝা গেল একদল অশ্বারোহী সৈন্য আসছে। তারা ছিল সুলতানের প্রহরী। প্রধান সৈন্য ইউনুসকে দেখে থেমে গেল। সে জিজ্ঞেস করল, তুমি কে? ইউনুস শান্তভাবে সব ঘটনা বলল। সৈন্যরা অবাক হয়ে গেল, কারণ এত কষ্টের পরও তার কণ্ঠে কোনো অভিযোগ নেই। প্রধান সৈন্য বলল, এই মানুষটা সাধারণ কেউ নয়। তারা ইউনুসকে রাজধানীতে নিয়ে গেল। রাজধানী ছিল বিশাল, উঁচু প্রাসাদ, সোনালী গম্বুজ, ব্যস্ত বাজার। সবকিছু ইউনুসের কাছে স্বপ্নের মতো লাগছিল। একদিন তাকে সুলতানের সামনে হাজির করা হলো। সুলতান ছিলেন জ্ঞানী ও ন্যায়পরায়ণ শাসক। তিনি ইউনুসকে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে বড় শক্তি কি? ইউনুস মাথা নিচু করে বলল, আমার কোনো শক্তি নেই, সব শক্তি আল্লাহর। দরবার নিস্তব্ধ হয়ে গেল। সুলতান গভীরভাবে মুগ্ধ হলেন। কয়েকদিন পর সুলতান ঘোষণা দিলেন, আজ থেকে ইউনুস আমার ব্যক্তিগত উপদেষ্টা। পুরো দরবার অবাক হয়ে গেল। এক গরিব কাঠুরে আজ রাজ দরবারের সম্মানের আসনে বসেছে। কিন্তু ইউনুস বদলে গেল না। সে আগের মতোই বিনয়ী রইল। প্রতিদিন নামাজ পড়ত, গরিবদের সাহায্য করত, আর বলতো, সম্মান মানুষ দেয় না, সম্মান দেন আল্লাহ। এদিকে গ্রামে একদিন সালেমিয়ার এক চাকর ভয় পেয়ে সত্য বলে ফেলল। সে জানিয়ে দিল, চুরিটা আসলে সালেমিয়াই করেছিল। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। মানুষ লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারা বুঝতে পারল, তারা এক নির্দোষ মানুষকে অপমান করেছে।
সেই বিকেলের পর পুরো নূরগঞ্জ গ্রাম যেন বদলে গেল। আগে যেখানে মানুষের কোলাহল শোনা যেত, সেখানে এখন শুধু নীরবতা। মানুষ একে অপরের চোখের দিকে তাকাতে পারছিল না, কারণ সত্যটা ছিল খুব ভয়ঙ্কর। যে মানুষটার দোয়ার বরকতে শুকনো পাহাড় ফুঁড়ে পানি বের হয়েছিল, যে মানুষটা কখনো কারো ক্ষতি করেনি, যে মানুষটা না খেয়ে থেকেও আল্লাহর ওপর ভরসা হারায়নি, সেই মানুষটাকেই তারা চোর বলেছিল। মসজিদের সামনে মানুষ জড়ো হয়েছিল। কেউ কথা বলছিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। হঠাৎ গ্রামের এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা মানুষের কথা শুনেছি, কিন্তু সত্য যাচাই করিনি। ইমাম সাহেব ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তাঁর চোখও ভিজেছিল। তিনি বললেন, আজ আমরা সবাই পরীক্ষায় হেরে গেছি। একজন নির্দোষ মানুষকে অপমান করা শুধু তার প্রতি অন্যায় নয়, এটা আল্লাহর কাছেও বড় জবাবদিহির বিষয়। এই কথা শুনে কয়েকজন নারী কান্না শুরু করল, কারণ তারা মনে করতে পারছিল কিভাবে তারা ইউনুসকে ঘৃণার চোখে দেখেছিল। শিশুরা তাদের মায়ের কাপড় ধরে জিজ্ঞেস করছিল, ইউনুস চাচা কি আর আসবে না? কেউ উত্তর দিতে পারছিল না। এদিকে সালেহ মিয়ার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছিল। যে মানুষটা একসময় গ্রামের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি ছিল, আজ সে সবার ঘৃণার পাত্র। মানুষ তার বাড়ির সামনে দাঁড়িয়ে ফিস ফিস করছিল, এই লোকটা এত নিচে নামতে পারে? শুধু হিংসার কারণে এত নির্দোষ মানুষকে শেষ করে দিল। সালেহ মিয়া নিজের ঘরে দরজা বন্ধ করে বসেছিল। তার মুখ শুকিয়ে গিয়েছিল, চোখের নিচে কালো দাগ, কারণ সে কয়েক রাত ঠিকমতো ঘুমাতে পারেনি। বারবার তার কানে ইউনুসের সেই কথাটা বাজছিল, আল্লাহ সব দেখছেন। হঠাৎ সে অনুভব করল, মানুষকে ঠকানো যায়, কিন্তু আল্লাহকে নয়। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চেহারা দেখে ভয় পেয়ে গেল। তার মনে হচ্ছিল সে যেন নিজেকেই চিনতে পারছে না। ধন সম্পদ ছিল, বড় বাড়ি ছিল, চাকর বাকর ছিল, কিন্তু শান্তি ছিল না। সেই রাতে প্রথমবারের মতো সালেহ মিয়া কান্না করল। পরদিন ফজরের নামাজের পর গ্রামের মানুষ একত্র হল। সিদ্ধান্ত নেওয়া হলো ইউনুসকে খুঁজে বের করতেই হবে। ইমাম সাহেব বললেন, ক্ষমা না চাইলে এই গ্রামের ওপর থেকে বরকত উঠে যাবে। একদল মানুষ রাজধানীর উদ্দেশ্যে রওনা দিল। তাদের সঙ্গে শুকনো খাবার, একটু পানি আর একটি হাতে লেখা চিঠি। চিঠিতে লেখা ছিল, হে ইউনুস, আমরা তোমার প্রতি ভয়ঙ্কর অন্যায় করেছি। তুমি যদি পারো আমাদের ক্ষমা করে দিও। মরুভূমির পথ ছিল কঠিন, প্রচণ্ড গরম, বালুর ঝড়, কিন্তু কারও মুখে অভিযোগ ছিল না, কারণ তাদের হৃদয়ে অপরাধ বোধ ছিল। পথে এক বৃদ্ধ হাঁটতে হাঁটতে বললেন, আমি সেই দিন ইউনুসকে চোর বলেছিলাম। তার গলা কেঁপে উঠল। আজ মনে হচ্ছে আমি নিজের আত্মাকেই অপমান করেছি। সবাই নীরব হয়ে গেল। অনেক দিনের যাত্রার পর তারা রাজধানীতে পৌঁছালে। নূরগঞ্জের সাধারণ মানুষ এমন শহর আগে কখনো দেখেনি। বিশাল দরজা, উঁচু মিনার, সোনালী গম্বুজ, বাজারে মানুষের ভিড়, চারদিকে রাজকীয় পরিবেশ। তারা অবাক হয়ে চারপাশ দেখছিল, কিন্তু তাদের মনে শুধু একটাই প্রশ্ন, ইউনুস কি আমাদের ক্ষমা করবে? অনেক অনুরোধের পর অবশেষে তারা সুলতানের দরবারে যাওয়ার অনুমতি পেল। দরবারে ঢুকতেই তারা হতবাক হয়ে গেল। সামনে বিশাল সিংহাসন, দুই পাশে সৈন্য, আর সুলতানের কাছেই বসে আছে ইউনুস। কিন্তু সে বদলায়নি। তার পোশাক সাধারণ, চোখে নম্রতা, মুখে সেই শান্ত হাসি। গ্রামের মানুষ আর নিজেদের ধরে রাখতে পারল না। তারা কান্নায় ভেঙে পড়ল। ইমাম সাহেব সামনে এগিয়ে এসে বললেন, বাবা ইউনুস, আমরা তোমাকে চিনতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও। এক বৃদ্ধ তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, আমরা তোমাকে কষ্ট দিয়েছি বাবা। দরবারের সবাই আবেগে নীরব হয়ে গেল। সবাই ভাবছিল ইউনুস হয়তো কষ্টের কথা বলবে, হয়তো অভিযোগ করবে, কিন্তু সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর নিজ হাতে বৃদ্ধ লোকটাকে উঠিয়ে দিল। সে বলল, আপনারা কেন কাঁদছেন? মানুষ ভুল করতেই পারে, আর যদি আল্লাহ আমাকে এত কিছু দেওয়ার পরও আমি ক্ষমা করতে না পারি,
তাহলে আমি কেমন বান্দা? এই কথা শুনে দরবারে কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। সুলতান নিজেও অবাক হয়ে গেলেন, কারণ তিনি জীবনে অনেক ধনী, অনেক জ্ঞানী মানুষ দেখেছেন, কিন্তু এমন হৃদয় খুব কম দেখেছেন। সুলতান ধীরে ধীরে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আজ আমি বুঝলাম, আসল বড় মানুষ সেই নয় যার ধন সম্পদ বেশি। আসল বড় মানুষ সেই যার হৃদয়ে ঈমান ও ক্ষমা আছে। তারপর তিনি পুরো দরবারের সামনে ঘোষণা দিলেন, নূরগঞ্জ গ্রামের সব মানুষের জন্য রাজকোষ থেকে সাহায্য পাঠানো হবে। সেখানে নতুন কূপ খনন করা হবে, রাস্তা তৈরি করা হবে এবং একটি বড় মসজিদ নির্মাণ করা হবে। মানুষ আনন্দে কেঁদে ফেলল, কিন্তু ইউনুস শুধু মাথা নিচু করে বলল, সব প্রশংসা আল্লাহর। সেই রাতে ইউনুস প্রাসাদের ছাদে একা বসেছিল। আকাশ ভরা তারা, শীতল বাতাস, কিন্তু তার হৃদয় ছিল খুব নরম। সে মনে মনে ভাবছিল, আমি তো শুধু একজন গরিব কাঠুরে ছিলাম, আল্লাহ আমাকে এত সম্মান কেন দিলেন? হঠাৎ তার চোখে পানি চলে এলো। সে সিজদায় পড়ে গেল আর কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার হৃদয়ে কখনো অহংকার ঢুকতে দেবেন না। ঠিক তখনই দূরে মসজিদ থেকে তাহাজ্জুদের আজান ভেসে এলো। ইউনুসের মনে হলো, আল্লাহ যেন তাকে মনে করিয়ে দিচ্ছেন, সম্মান আমার পক্ষ থেকেই আসে। কয়েক সপ্তাহ পর ইউনুস আবার নূরগঞ্জে ফিরল, কিন্তু এবার পুরো গ্রাম তার জন্য অপেক্ষা করছিল। মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিল, শিশুরা ফুল হাতে দাঁড়িয়েছিল, বৃদ্ধরা দোয়া করছিল। যখন ইউনুস গ্রামের ভেতরে প্রবেশ করল, অনেকের চোখ ভিজে উঠল, কারণ তারা বুঝেছিল, আল্লাহ যাকে সম্মান দেন তাকে অপমান করে কেউ কখনো শান্তি পায় না। ইউনুস প্রথমেই কোথায় গেল জানো? সে সরাসরি সেই ঝর্ণার কাছে গেল, যেখান থেকে অলৌকিক পানি বের হয়েছিল। সে পানির পাশে বসে দীর্ঘ সময় নীরব থাকল। তারপর দুই হাত তুলে বলল, হে আল্লাহ, যেদিন আমি একা ছিলাম আপনি আমার সঙ্গে ছিলেন। আজ মানুষ পাশে দাঁড়িয়েছে, কিন্তু আমি যেন কখনো আপনাকে ভুলে না যাই। ঠিক তখন বাতাস ধীরে ধীরে বইতে শুরু করল। খেজুর গাছগুলো দুলছিল, ঝর্ণার পানি সূর্যের আলোয় ঝলমল করছিল। মনে হচ্ছিল পুরো জায়গাটা রহমতে ভরে গেছে। সেই রাতেই ইউনুস নিজের ছোট্ট কুঁড়ে ঘরে ঘুমিয়েছিল। বাইরে ঝর্ণার পানির শব্দ, দূরে ঝিঝি পোকার ডাক, চারদিকে গভীর নীরবতা। হঠাৎ সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল মরুভূমি, চারদিকে শুধু শুকনো বালু, কোনো মানুষ নেই, কোনো গাছ নেই, আর সেই মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে সে নিজে। তারপর দূর আকাশ থেকে এক নরম আলো নেমে এলো। আলোটা ধীরে ধীরে পুরো মরুভূমিকে আলোকিত করে দিল, আর সেই আলোর মাঝখান থেকে একটি কণ্ঠ ভেসে এলো, ইউনুস, যে আমার উপর ভরসা করে আমি তাকে কখনো একা ছেড়ে দিই না। ইউনুস কাঁদতে শুরু করল। তারপর সে দেখল শুকনো বালুর নিচ থেকে একের পর এক ঝর্ণা বের হতে লাগলো। মরুভূমি ধীরে ধীরে সবুজ হয়ে যাচ্ছে, খেজুর গাছ জন্ম নিচ্ছে, পাখিরা উড়ছে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল, তার বুক কাঁপছিল, চোখ ভেজা ছিল অশ্রুতে। সে সঙ্গে সঙ্গে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। কয়েক মাস পর নূরগঞ্জ আবার সুখে ভরে উঠল। ক্ষেতগুলো সবুজ হয়ে গেল, মানুষের ঘরে খাবার ফিরল, বাজারে আবার কোলাহল শুরু হলো। কিন্তু সুখের সময়েও শয়তান মানুষকে ছেড়ে দেয় না। একদিন গ্রামের কিছু যুবক ঝর্ণার পাশে বসে গল্প করছিল। তাদের একজন বলল, এই ঝর্ণার কারণে তো এখন পুরো গ্রাম বেঁচে গেছে। আরেকজন হেসে বলল, আমাদের এখন ইউনুসকে গ্রামের প্রধান বানানো উচিত। কথাটা দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ সত্যিই ইউনুসকে নেতা বানাতে চাইতে লাগলো। কিন্তু যখন তারা ইউনুসের কাছে প্রস্তাব নিয়ে এলো, সে শান্তভাবে বলল, আমি নেতা হতে চাই না। সবাই অবাক হয়ে গেল। একজন বলল, কেন? ইউনুস মৃদু হেসে বলল, যেদিন মানুষ সম্মানকে ভালোবাসতে শুরু করে, সেদিন হৃদয়ে অহংকার জন্ম নিতে শুরু করে। আমি শুধু চাই আল্লাহ আমার ওপর সন্তুষ্ট থাকুন। মানুষ আবারও স্তব্ধ হয়ে গেল, কারণ তারা বুঝতে পারছিল এই মানুষটার হৃদয় সত্যি দুনিয়ার লোভ থেকে মুক্ত।
গল্পের শিক্ষা, আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। হিংসা মানুষের হৃদয় ধ্বংস করে, ধৈর্যের পরেই আসে রহমত। মানুষের বিচার ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বিচার কখনো ভুল হয় না। আর যে মানুষ ক্ষমা করতে জানে, আল্লাহ তাকে আরও সম্মানিত করেন। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে,